তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাসের আমাদের বিষয় হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটা আমরা ফেসবুক পেজের মাধ্যমে 3 জায়গা থেকে অ্যাডস ক্যাম্পেইন শিখব। এক নম্বর হচ্ছে ফেসবুক কোনো একটা পোস্ট করে, ফেসবুক কোনো একটা পেজে পোস্ট করে সেটা বুস্ট করার মাধ্যমে, এই যে বুস্ট করার মাধ্যমে। সেকেন্ড হচ্ছে আমরা অ্যাডভার্টাইজ, এখান থেকে অ্যাডস রান করব। থার্ড হচ্ছে আমরা এখান থেকে অ্যাড সেন্টার এবং অ্যাডস ক্রিয়েট, এই 4 জায়গা থেকে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করে আজকে দেখব। এইটা টোটালি হচ্ছে আমাদের ফেসবুক পেজের থ্রোতে। নেক্সট আমরা যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আরও ডিপলি কীভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করা যায় সে সমস্ত বিষয়গুলো। দেখেন, আমরা যখন ফেসবুক অ্যাডস রান করব, রান করতে গেলে আমাদের যেই ফেসবুক অ্যাডস ম্যানেজারের কথা বলতেছি, সেখান থেকে যখন আমরা ফেসবুক অ্যাডস রান করব তখন আমরা ডিপলি মানে নিখুঁতভাবে একদম টার্গেটেড লোকেশন, টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা অ্যাডটি রান করতে পারবো। হয়তোবা আমরা এই যে ফেসবুক পোস্ট করার পরে যে বুস্ট করতেছি, এখান থেকে হয়তোবা একটু আলোচনা কম থাকবে, একটু অপশনও কম থাকে। আমরা সেই সমস্ত বিষয়গুলো দেখি। আমরা যখন ক্লায়েন্টের কোনো কাজ করব, ক্লায়েন্ট যদি আমাকে বলে তুমি আমার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র বুস্ট করে দাও, তাহলে আমি কি করব? ক্লায়েন্টের পেজের, ফেসবুক পেজের কি নিতে হবে? ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। আমরা ফেসবুক পেজের ক্লায়েন্টের ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার পরে আমরা ওই ফেসবুক পেজে ক্লায়েন্টে যদি পোস্ট করা থাকে, তাহলে ওই পোস্ট থেকে আমরা জাস্ট খালি বুস্ট, এই বুস্ট পোস্ট এখানে ক্লিক করে নেক্সটে যাব, অথবা আমরা নিচে এই হোয়াটস অন ইওর মাইন্ড এই অপশানে ক্লিক করে আমরা পোস্ট করার পরে সেটা আমরা কি করব? সেটা আমরা বুস্ট করব। তো যেহেতু ক্লায়েন্টের এই ফেসবুক পেজে পোস্ট করা আছে, আমরা সরাসরি চলে যাচ্ছি বুস্ট করতে। এই পোস্টের নিচে আমরা একটা অপশান দেখতে পাবো যে বুস্টে পোস্ট। বুস্টে পোস্ট খেয়াল করছেন? আমরা সরাসরি এই বুস্টে পোস্ট অপশানে ক্লিক করব। বুস্ট পোস্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে যাবে। এরকম একটা কি ইন্টারফেস নিয়ে যাবে, আপনারা প্রত্যেকেই এই ইন্টারফেসটা পাবেন। বুস্ট পোস্ট উপরে লেখা আছে, এখানে প্রথমে লেখা আছে কি গোল। গোল লেখার পর লেখা আছে কি হোয়াটস রেজাল্ট উড ইউ লাইক ফ্রম কি দিস অ্যাডস। এখান থেকে আপনি অটোমেটিক করা আছে, আপনি চেঞ্জ অপশানে ক্লিক করে আপনি এখান থেকে গোলটা চেঞ্জ করে নিতে পারেন। এখন এই গোলটা কেমন? এই গোলটা হচ্ছে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন বা বুস্ট করবেন, বুস্ট করার পরে দেখবেন যে নিচে পোস্টের নিচে একটা মেসেজ বাটন থাকে, ওখানে ক্লিক করলে সরাসরি অটোমেটিকলি একটা মেসেজ চলে আসে। আমরা দেখছি, সবাই রেসপন্স করবেন, ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝতে পারছেন? তো আমাদের কি দেখলাম? আমরা এখান থেকে যদি মেসেজ অপশানে ক্লিক করি, যদি আমরা এখানে গেট মোর মেসেজ এই অপশানে ক্লিক করি, তাহলে আমাদের পোস্টের নিচে একটা মেসেজ বাটন শো হবে। সেই মেসেজ বাটনে যদি ক্লিক করে তাহলে অটোমেটিকলি মেসেজ আপনার কাছে থেকে চলে আসবে, এবং রিপ্লাই করলে রিপ্লাই একটা মেসেজ, প্রশ্ন, অ্যান্সার সেট করে রাখলে উনি ওই পোস্টের অ্যান্সার এবং উত্তর পেয়ে যাবেন। যদি আমরা গেট মোর এঙ্গেজমেন্ট অপশানে ক্লিক করি, তাহলে এখান থেকে লাইক এই ধরনের কোনো কিছু শেয়ার অপশান সে পাবে। অর্থাৎ যদি আমি কোনো এখানে গেট মোর এঙ্গেজমেন্ট দিয়ে রাখি, তাহলে ওখান থেকে সে কী পাবে? লাইকের অপশান পাবে, ওই পোস্টে লাইকের অপশান পাবে, অথবা শেয়ারের অপশান পাবে, অথবা কমেন্টের অপশান পাবে। আমি এখানে যেটা ক্লিক দিয়ে রাখবো, নিচে এই যে নিচের স্টেপগুলোতে আমরা নতুন নতুন অপশান আমরা পেয়ে যাব। গেট মোর কি লিডস। গেটস মোর লিডস বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনি কোনো একটা লিড সংগ্রহ করবেন। লিড বলতে বোঝানো হয় কারো ফোন নাম্বার, কারো কি ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এ ধরনের কোনো কিছু যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে আপনার গেট মোর লিড অপশানে ক্লিক করলে আপনাদের ফাংশন অন্যরকম হয়ে যাবে। সেই স্টেপ পূর্ণ করে দিলে আপনার লিডগুলো কালেক্ট হয়ে যাবে। তারপর আছে গেট মোর ওয়েবসাইট ভিজিট। ওয়েবসাইট ভিজিট হবে। গেট মোর কলস, তারপর হচ্ছে কি গেট মোর কল, মানে সরাসরি আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি পাবেন? কল পাবেন, দেন আদার বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপরে নিচে এসে আমরা এই কয়টা দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণত আমরা মেসেজ বাটনে অর্থাৎ হচ্ছে ফেসবুক পোস্টের বুস্ট করার সময় আমরা দুইটা জিনিস বেশি ফলো করি, দেখতে পাই। এক নম্বর হচ্ছে ফেসবুক মেসেজ, মানে গেটস মোর মেসেজ। দুই নম্বর হচ্ছে গেটস মোর কলস। এখন গেটস মোর মেসেজ মানে কি বলেন তো?
gets more call, gets more engagement, gets more lead, gets more website visit. ভেরি গুড, একটু সুন্দর, আমার সাথে ভালো পারতেছেন আপনারা, এভাবে পারতে হবে। তাহলে কাজ বুঝতে পারবো যে আপনারা ক্লাস করতেছেন মনোযোগ সহকারে, আমাকে বোঝাতেও ভালো লাগবে, আমার ভিতর থেকে সুন্দর সুন্দর কথাও বের হয়ে আসবে। তাহলে আমরা সাধারণত যেটা সবাই দিয়ে রাখে কোনো একটা প্রোডাক্টের জন্য, আমরা গেটস মোর মেসেজটা দিয়ে রাখলাম। কি বললাম? গেটস মোর মেসেজ। গেটস মোর মেসেজ দেওয়ার পরে আমরা নিচে এসে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন নিচে এসে এই যে মেসেজ বাটনের এই যে এই স্পেসিফিক বাটনগুলো চেঞ্জ হয়ে গেল। এই যে মেসেজ খেয়াল করছেন, আমরা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে এসে আমরা অ্যাডভান্স ক্রিয়েটিভ এটাতে দেওয়া আছে, অ্যাডভান্স ক্রিয়েটিভ এটা অটোমেটিকলি দেওয়া থাকবে, আমরা এটা অফ করব না। দেন তারপরে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল কি অ্যাড ক্যাটাগরি, আমরা এইটা পাবো। এখানে বলা হচ্ছে যে ইজ দিস অ্যাড অ্যাবাউট এমপ্লয়মেন্ট। খেয়াল করছেন, আমি যখন এই যে অন বাটন আছে, যেটাকে বলা হয় কি অন অফ বাটন, এই বাটনে যখন আমরা ক্লিক করব, এই বাটন যখন অন হবে তখন আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরির অপশানগুলো পেয়ে যাব। স্পেশাল অ্যাড ক্যাটাগরির অপশানের নিচে দেখুন অ্যাড ক্যাটাগরি এমপ্লয়মেন্ট, এখানে যে ডান পাশে যে আমাদের কি আছে ড্রপ ডাউন বাটন আছে, আমরা এই ড্রপ ডাউন বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4 প্রকার পাবো। কয় প্রকার? 4 প্রকার পাবো। এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4 প্রকার আমরা পেলাম। প্রথম নম্বরে আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। 2 নম্বর আছে হাউজিং, 3 নম্বর আছে এমপ্লয়মেন্ট, 4 নম্বর আছে কি ক্রেডিট। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে আপনি যদি কোনো সামাজিক কোনো সমস্যাজনিত কারণ বা রাজনৈতিক কোনো কিছু বিষয় বা ইলেকশনের কোনো কিছু, নির্বাচনের কোনো কিছু বিষয়, এ ধরনের অ্যাডস রান করতে চান, তাহলে ফেসবুকের কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে অ্যাডসটি রান করতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে কোনো যদি বাড়ি বিক্রি বা কি ইন্টার্নশিপ করার জন্য কোনো কিছু আপনি অ্যাড রান করতে চান, তাহলে আপনি এই হাউজিং অপশানে ক্লিক করে আপনাকে অ্যাড রান করতে হবে। তারপরে এমপ্লয়মেন্ট, কোনো জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট, এ ধরনের কোনো কিছু যদি আপনি সেল করতে চান বা মানুষকে প্রচার করতে চান, মানুষকে জানাতে চান, তাহলে আপনাকে এমপ্লয়মেন্ট অপশান ক্লিক করে অ্যাডটি রান করতে হবে। দেন ফোর্থ হচ্ছে ক্রেডিট, কোনো ব্যাংকের লোন বা অফার ইত্যাদি যদি আপনি মানুষকে সুযোগ সুবিধা দিতে চান, তাহলে ক্রেডিট অপশানে ক্লিক করে আমাকে এই অ্যাডটি রান করতে হবে। ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের রাজশাহীর মেয়র নাম কি? খায়রুজ্জামান লিটন। দেখেন তো তিনি যে নির্বাচন করলেন, সিটি নির্বাচন করলেন, তার কি টাকা পয়সার অভাব আছে? অভাব আছে? সে একটা করে নির্বাচনে কত কোটি কোটি টাকা খরচ করে না? অথচ একটা অ্যাড রান করলে কি তার কোটি টাকা লাগবে? কোটি টাকা লাগবে না। কিন্তু কোনোদিন আমরা এই সিটির বুকে রাজশাহী থাকা অবস্থায় কোনোদিন লিটন সাহেবের আমাকে অমুক প্রতীকে ভোট দেন অ্যাডস ক্যাম্পেইন পাইছি? তাহলে আমরা কি বলবো তিনি জানেন না? তিনি এই প্রসেসগুলো কি তাকে কেউ শেখাননি? 100% তাকে শেখাচ্ছে। কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বলে সামাজিক ইস্যু, যেটা প্রথম অপশন ছিল আমাদের, সামাজিক ইস্যু, ইলেকশন এবং পলিটিক্স, এ ধরনের কোনো কিছু যদি আপনি অ্যাড রান করতে চান, তাহলে ফেসবুকের পারমিশন নিয়ে আপনি একটা রান করবেন। খেয়াল করছেন? এখন ফেসবুক, আপনি যখন লিটন সাহেবের নির্বাচনের বিষয়গুলো নিয়ে আপনি একটা রান করবেন, তখন ফেসবুকের কাছ থেকে আপনাকে পারমিশন নিতে হবে। এখন ফেসবুক আপনার এই অ্যাডসটি পর্যবেক্ষণ করে দেখবে এটা কি ধরনের রাজনীতির সাথে জড়িত। যদি কোনো দ্বন্দ্ব ফসাদের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাড রান করতে দেবে না পর্যবেক্ষণ করে। এবং আমি যখন সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্সে ক্লিক করব, তখন নিচের ফাংশনগুলো কিন্তু অন্যরকম হয়ে যাবে। কথা কি বুঝছেন? কিন্তু ফেসবুক এই ধরনের কোনো কিছু সহজে তারা অ্যাপ্রুভ করতে চায় না, বিধায় আমরা রাজনীতির কোনো বিষয় এ ধরনের আজ পর্যন্ত কোনো অ্যাডস ক্যাম্পেইন রান দেখিনি। হয়তো ভবিষ্যতে হয়ে যাবে এটা। কারো কি মাথায় দেখছেন ধরছে? ফোন কল সেটা পার্সোনাল বিষয়টা করে, এটা গ্রামীণ ফোন থেকে একসঙ্গে অনেকগুলো ফোন করা যায়, এটা সিস্টেম আছে। দেন তারপরে হচ্ছে কি, যে লিটন সাহেব কিন্তু উনি কি করেন, আমাদের মেয়র সাহেব কি করেন, উনি হচ্ছে তার পেজ থেকে পোস্ট করেন, কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করে না। এখন অ্যাডস ক্যাম্পেইন দেখার বুদ্ধি কি জানেন? যদি কোনো একটা অ্যাডে, যদি আমি একটু আপনাকে একটু বলি, যদি কোনো একটা অ্যাড বা কোনো একটা পোস্টে যদি আপনি দেখেন
এই যে স্পন্সর্ড লেখা, কি বললাম, স্পন্সর্ড, এই স্পন্সর্ড লেখা যদি আমরা দেখতে পাই তাহলে আপনারা জানবেন যে এটা নিঃসন্দেহে অ্যাড রান করা হয়েছে টাকা দিয়ে। স্পন্সর্ড লেখা মানে কি, অ্যাড রান করা হয়েছে টাকা দিয়ে। তাহলে যেহেতু আমাদের এই এই আমি যে অ্যাডটি রান করতেছি, ধরুন আমি একটা পোশাক নিয়ে অ্যাডটি রান করতেছি, অথবা কোনো একটা কি সার্ভিস নিয়ে অ্যাডটি রান করতেছি, বা লিড নিয়ে অ্যাডটি রান করতেছি, তাহলে কি আমাদের সামাজিক ইস্যু বা সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট দরকার আছে? নো। যেহেতু ওগুলো রিলেটেড না, তাহলে সেহেতু আমরা ওগুলো কোনোটাতেই ক্লিক করব না। ক্লিক না করে আমরা ব্ল্যাঙ্ক পেজ রেখে দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে অফ করে দিয়ে আমরা হচ্ছে এটা রেখে দিব। যদি আমাদের ওই ধরনের কোনো কিছু হয় তাহলে এখানে অবশ্যই ক্লিক করে আপনাকে এই পারমিশন নিয়ে তারপর অ্যাডটি রান করতে হবে। আমি কি বোঝাতে পারছি? দিয়ে তারপরে আমরা এখানে এসে কি করব, মেসেজিং, এমপ্লয়মেন্ট অপশানে ক্লিক করে আমি এটাকে কেটে দিলাম, কেটে এটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা এখান থেকে পাইছি মেসেজিং কি, টেমপ্লেট মেসেজ। ওই যে আমি কি করছিলাম, আমি যে এখানে মেসেজ অপশন দিয়েছিলাম মনে আছে, গেট মোর মেসেজ দিয়েছিলাম, এই কারণে ইনারা বলতেছে আমাকে টেমপ্লেট মেসেজ, আপনি টেমপ্লেট মেসেজ তৈরি করেন। টেমপ্লেট মেসেজ তৈরি করতে গেলে আমাকে এই যে এডিট অপশন আছে না, এই যে এডিট, এখানে এসে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করলে এই যে মেসেজ এটা অটোমেটিকলি বলতেছে, এই যে ডিজিটাল দেওয়া আছে না, এখানে অটোমেটিকলি হাই মাসুম, হাই নার্গিস, এই যে আপনার নাম দেখেন অটোমেটিকলি দিয়ে দেয় মেসেজে ক্লিক করলে। এটা সেই জায়গা, এখানে এসে আপনাকে কোশ্চেন সেট করতে হবে। আপনি যে প্রোডাক্ট কি করতেছেন, আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন, এই প্রোডাক্টের বা এই সার্ভিসের কোশ্চেন ক্লায়েন্টের কি হতে পারে। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আমি একটি ল্যাপটপ বিক্রি করব অনলাইনে, ধরুন ল্যাপটপ বিক্রি করব, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের প্রশ্ন হতে পারে না যে আপনার ল্যাপটপের দাম কত, হতে পারে না আপনার ল্যাপটপের প্রাইস কত, এটা আমরা বলি। তারপরে আমরা বলি কি, হ্যাঁ আপনার ল্যাপটপের একটু বিস্তারিত বলেন। এই যে বিস্তারিত বলেন, এই জায়গায় আপনি কোশ্চেন অ্যাড করবেন, আর এখানে এসে আপনি তার অ্যান্সার অ্যাড করে দিবেন। মানে আপনারই ক্লায়েন্টেরই প্রশ্ন, ক্লায়েন্টেরই অ্যান্সার, এটা কে দিবে, যে অ্যাডস ক্যাম্পেইন রান করবে সে দিবে। এখন যদি আমি এক্সাম্পল হিসেবে বলি এখানে যে আপনার ল্যাপটপের দাম কত, তাহলে এই যে আমি এখানে বিস্তারিত লিখবো, আমার ল্যাপটপ এইচপি কোর i8 জেনারেশন, এই ল্যাপটপের দাম হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে আমি প্রশ্ন করব, আর এখানে আমরা কি করব, উত্তর করব। উত্তর দিলে আমাদের এখানে কি হয়ে যাবে, আমাদের প্রশ্নটা এখানে হয়ে যাবে। আপনি যদি একটু ডান পাশে একটু খেয়াল করেন, আমরা যদি একটু ডান পাশে দেখি, যে এইখানে দেখবেন, এখানে দেখবেন যে আমার এই প্রশ্ন, এবং নিচে দেখেন ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর, আমাকে কি বিস্তারিত বলবেন, দেখেন এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি অটোমেটিকলি। এইভাবে আমরা মেসেজ পাইছি কি পাই নাই সবাই, কোনো অ্যাডসে পাইছি সবাই? ওকে, তাহলে আমরা এটা মেসেজ টেমপ্লেট সম্পর্কে বুঝতে পারলাম। আমরা এই টাইপটা মেসেজটা অ্যাড করে দেবো আমাদের প্রোডাক্টের নিচ নিয়ে, আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে নিচে এসে আমরা অ্যাপ প্রমোশনের জন্য এখানে বলা হচ্ছে যে আপনি যে এই কি করবেন, আপনি যে এই অ্যাডসটা রান করবেন, এটা কি ইনস্টাগ্রামে কানেক্ট করতে চান বা হোয়াটসঅ্যাপও দিতে চান? এখন বলেন তো, এখানে মেসেঞ্জার নিয়ে নিয়েছে, খেয়াল করছেন মেসেঞ্জার কি করছে, নিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে কি আমরা এখানে মেসেঞ্জার, আমরা অনেক সময় দেখি না ফেসবুক মেসেঞ্জারে অ্যাপস অ্যাড আসছে, এটা আমরা কে ফলো করছি? হ্যাঁ আমরা ফলো করছি সবাই। এই যে মেসেঞ্জার স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে দেখবেন এখানে স্পন্সরড অ্যাড আছে। এটাই হচ্ছে এই জায়গা যেখানে আমরা ক্লিক চিহ্ন দিয়ে রাখলে এখানে কি হবে, অ্যাডটা মেসেঞ্জারে যাবে। এবং হচ্ছে এখানে কি ইনস্টাগ্রামে কানেক্ট করে, যেহেতু আমাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের একটা কি পরস্পর একই তারা, মেটা কোম্পানি দুটা নিয়ে নিয়েছে, এই কারণে ইনস্টাগ্রাম সবসময় ফেসবুকের পাশে থাকে। এটা আমরা অ্যাড করলে চাইলে অ্যাড করে দিতে পারি, অথবা হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করে দিতে পারি। তারপর নিচে এসে হোয়াটসঅ্যাপ বিজনেস, আমি যদি চাই তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেসের এখানে লিঙ্ক আপটা অ্যাড করে দিতে পারবো। এটা আমাদের দরকার নেই, যদি প্রয়োজন হয় আপনি সেন্ড লিঙ্ক করে আপনি লিঙ্কটা অ্যাড করে দিবেন। নিচে এসে দেখেন আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করব, কি সিলেক্ট করব, অডিয়েন্স। এখন অডিয়েন্সটা হলো আপনার প্রোডাক্ট টার্গেটিং করে কার কাছে পৌঁছাবেন, সেটা হলো অডিয়েন্স। তার মানে অডিয়েন্স মানে একটা গ্রাহক, অডিয়েন্স মানে কি একটা গ্রাহক। ধরেন আপনার একটা বোরখা আছে, মেয়ে মানুষের একটা বোরখার কথা বলি, বলেন তো মেয়ে মানুষের বোরখা কি কোনো ছেলে মানুষ নেবে? সাধারণত মেয়ে মানুষ নেবে। তাহলে টার্গেটিং করে আমি শুধুমাত্র মেয়েদেরকে পৌঁছানোই হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করা, অডিয়েন্সকে টার্গেটিং করা। এই অডিয়েন্স সম্পর্কে আমি ডিপলি আলোচনা করব
ফেসবুক অ্যাডস ম্যানেজার, যেখান থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করব সেখান থেকে। নিচে এসে আমরা অ্যাডভান্স ডিটেলস অপশানে ক্লিক করলে এই যে অ্যাডভান্স ডিটেলস অপশান আছে, এখান থেকে আমরা যখন এই কলমের এই আইকনে ক্লিক করব, ক্লিক করলে আমরা এখান থেকে পাবো অ্যাডভান্স অডিয়েন্স ডিটেলসের এই বয়স। এখন দেখেন এখানে বলা হচ্ছে প্রথমে জেন্ডার। জেন্ডার মানে কি? এটাকে লিঙ্গ বলা হয়, এবং হচ্ছে ছেলে না মেয়ে এইটা বোঝানো হয়। এখন মজার বিষয় হচ্ছে অল, ম্যান এবং ওম্যান, এই তিনটা জিনিস আছে এখানে। যদি আমার প্রোডাক্টটা হয় মেয়ে মানুষের কাছে প্রচার করার জন্য বা মেয়ে মানুষের কাছে অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য, তাহলে আমরা ওম্যান অপশানে সিলেক্ট করে দেব। কথা বুঝতে পারেন সবাইকে? যদি আমাদের এই প্রোডাক্টটা হয় ম্যানের কাছে প্রচার করার জন্য, অর্থাৎ পুরুষ মানুষের কাছে প্রচার করার জন্য, তাহলে আমরা এখানে কি দেব? ম্যান অপশনে সিলেক্ট করবো। আর এমন একটা প্রোডাক্ট, যেমন মেয়েদের বোরখার কথাই বলি, সাধারণত স্বামীরা নেয় না পছন্দ করে স্ত্রীর জন্য, নেই তো? তাহলে আমরা এখানে অল সিলেক্ট করে দেব। এখন ভাববার বিষয়টা হচ্ছে যে আমরা যখন এখানে ম্যান ও ম্যান সিলেক্ট করে দেব, স্পেসিফিকভাবে সেইখানে একটি রান হবে। অর্থাৎ হচ্ছে আমি যেই ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম, যখন অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম ফেসবুক অ্যাকাউন্ট, তখন কিন্তু আমার বয়স, আমার জন্মসাল, আমি ফিমেল না মেল এটা দিয়েছিলাম, মনে আছে? ওই থ্রোতে এই অ্যাডস ক্যাম্পেইনটা রান হবে। আপনার ফেসবুক আইডি যেটা দেওয়া থাকবে সেটার কাছে আপনার কি হবে? একটা রান হবে। এখন এখানে ম্যান পেলাম, ওম্যান পেলাম এবং অল পেলাম। তাহলে যদি প্রশ্ন করা হয়, তাহলে সিনজেন্টা যারা, তাদের কাছে একটা কিভাবে যাবে? ওম্যান আমরা সিলেক্ট করে রাখবো, কিন্তু আমরা হিজড়া বাংলাদেশে কতজন আছে? সিনজেন্টা অল্প, সেই ক্ষেত্রে তাদের কাছে অ্যাডস ওইভাবে দেওয়ার দরকার নেই। আমরা হচ্ছে সাধারণত যদি মেয়েরা হয় তাহলে ওম্যানের কাছে দিলে তাদেরকে চলে যাবে, আর অল দিলে তো উভয়ের কাছে যাবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কি করলাম? জেন্ডার সিলেক্ট করে দিলাম। অল হলে সব, ম্যান হলে পুরুষ মানুষ, আর ওম্যান হলে মেয়ে মানুষ। নিচে আমরা এজ অপশনটা সিলেক্ট করবো। এজ মানে হচ্ছে বয়স, কি এটা আমরা জানি। এখন এই যে বয়স দেওয়া আছে, এটা আমাদের 13 থেকে শুরু হয়, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বলে বা ফেসবুকের আইডি বলে আপনি 18-র নিচে ফেসবুক আইডি তৈরি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমাকে এখানে 13 দিয়েছে, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন আপনাকে সর্বনিম্ন 18 দেবে। আমি 18 দিয়ে শুরু করলাম বা 13 দিয়ে শুরু করলাম, নো প্রবলেম। দেওয়ার পরে আমি সর্বোচ্চ দিব কত? 64+। 65+ মানে 100 পর্যন্ত যাবে এটা। এখন আমি একটা দেখেন তো, আমি যদি একটা মনে করেন মেয়েদের বোরখা অ্যাড রান করি, যুবতী মেয়েরা যে ধরনের বোরখা পরে, একজন বৃদ্ধা মহিলা কি সে ধরনের বোরখা পরে? নো। তাহলে যদি আমি একটা বোরখা নিয়ে অ্যাড রান করতে চাই, তাহলে 65 বছর বয়সের আমি ওই অ্যাডে রান করার আমার কি দরকার? মানে ওই বয়সী মানুষকে দেখানোর কি দরকার? আমি তো এখান থেকে চাইলে এখানে কমিয়ে আমি এটা 40 রাখতে পারি। কত? 40। তার মানে কি, যাদের বয়স 13 থেকে 40 বা 38 বা 40, তাদের কাছে স্পেসিফিকভাবে এই অ্যাডটি রান হবে। তাদের সাথে আমরা কি এই স্টেপটা, কনসেপ্টটা ক্লিয়ার? এখন যদি আমি বলি যে আমি একটা কোনো ছোট খেলনা জিনিস অ্যাড রান করবো, বাচ্চাদের কোনো ব্যাগ, বাচ্চাদের কোনো বাচ্চাদের কোনো খেলনা জিনিস, তাহলে আমাকে এই বাচ্চা 40 থেকে শুরু করে আমরা এই ধরনের দিলে সমস্ত কিছু বাচ্চাদের, যাদের ফেসবুকের বয়স দেওয়া আছে এইটা, তাদের কাছে একটি রান হবে, অন্য কারোর কাছে একটি রান হবে না। এখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড রান করতে গেলে আপনাকে 3টা বিষয় স্পেসিফিকভাবে জানতে হবে। এক নম্বর হচ্ছে জি স্যার, আপনি যে অ্যাডটি রান করবেন, আপনি কত ডলারে অ্যাডটি রান করবেন? কথা কি বুঝতে পারছেন? সেকেন্ড হচ্ছে আপনি কোথায় অ্যাডটি রান করবেন, মানে কোন লোকেশনে অ্যাডটি রান করবেন। তাহলে কয়টা হলো? কি কত ডলার অ্যাডটি রান করবেন, কোন লোকেশনে অ্যাডটি রান করবেন, আর কত দিনের জন্য অ্যাডটি রান করবেন। এই 4টা জিনিস যদি আপনার, 3টা জিনিস যদি আপনার ঠিক থাকে, তাহলে বাদ বাকি যদি আপনার নিচু হয়, অ্যাডস ক্যাম্পেইন রান হবে, কোনো ফল্ট হবে না। হয়তো অডিয়েন্স কম আসবে বা আপনার সেল কম আসবে, কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান হবে। কিন্তু এই 3টা কম বেশি হলে আপনার সর্বনাশ হয়ে যাবে। আমার একটা ছাড় ছিল, উনি একটা ক্লায়েন্টের $100 একটা কাজ নিয়েছিলেন অ্যাড রান করানো। কি বললাম? $100 একটা কাজ নিয়েছিল অ্যাড রান করানোর জন্য। সে একটা প্রোডাক্ট সম্পর্কে অ্যাড রান করতে, সেটা সেলিং প্রোডাক্ট, মানে ওটা বিক্রি করা হয়।
এখন সে ভুল করে ডলারের জায়গায় যখন টাকা দেবে তখন সে ভুল করে দিয়ে দিয়েছিল 1000 একটা শূন্য বেশি দিয়ে দিয়েছে, মানে 100 আর একটা শূন্য বেশি হয়ে গেল, ও খেয়াল করে নাই। এখন ক্লায়েন্টের বাসা হচ্ছে আমেরিকাতে, তার ব্যাপক সেল, মানে 100 টাকা কোথায় আর 1000 টাকা কোথায়, ডিফারেন্স আছে না? 100 ডলার কোথায় আর হচ্ছে কি 1000 টাকা কোথায়, অনেক ডিফারেন্স। তো তার সেই সেল, এখন ক্লায়েন্ট মহা খুশি, ইরিশ সর্বনাশ, তা আমি এতদিন কোথায় ছিলাম, আমি অ্যাডস ক্যাম্পেইন কেন রান করি নাই। এইবার আমার ওই স্যারটা ভয়ে বলতেছে যে স্যার আমার তো একটা ভুল হয়ে গেছে, আপনি আমাকে বলেছিলেন যে $100 একটি রান করার জন্য, কিন্তু আমি তো ভুলে মানে অজান্তে একটা শূন্য বেশি দিয়ে সেটা 1000 হয়ে গেছে। ক্লায়েন্ট বলতেছে যে নো প্রবলেম, আমার তো সেল হচ্ছে বলে ওনাকে আরো বেশি টিপস দিয়েছিল, আরো বেশি টাকা দিয়েছিল, ও মহা খুশি, কিন্তু ও ভয়ে ভয়ে বলতেছিল। তো আমি গল্পটা কেন বললাম, গল্পটা আমি এই কারণে বললাম যে আপনি যখন টাকা সিলেক্ট করবেন বা ডলার সিলেক্ট করবেন তখন বুঝে শুনে জেনে শুনে আপনাকে দিতে হবে, যেন স্পেসিফিক ক্লায়েন্ট যেটা বলবে সেটা যেন হয়। বেশি দিলে কিন্তু বেশি কেটে যাবে, 100 কোথায় আর 1000 কোথায়, বুঝতে পারছেন? ওকে, তার মানে আমরা বয়স থেকে চলে গেলাম কোথায়, লোকেশনে। লোকেশনে যাওয়ার পরে আমি অ্যাডটি কোন লোকেশনে আমি সেট করব, কোন লোকেশনে সেট করব, অর্থাৎ আমি কোথায় অ্যাডটি রান করব। যদি আমাদের বাংলাদেশ হয় তাহলে এখানে লিখবো বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ লিখব, খেয়াল করছেন? বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লেখার পরে আমরা এখানে বাংলাদেশ কান্ট্রি দিলাম, কান্ট্রি দিয়ে এখানে লোকেশন ফিট করে দিয়ে আমরা এখানে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে ড্রপ পিন, আমরা যদি এখানে ইউএসএ দিই, ইউনাইটেড স্টেটে দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম এখানে, দেওয়ার পরে আমরা দেখেন ইউনাইটেড স্টেট এবং বাংলাদেশ দুটো হয়ে গেছে, খেয়াল করছেন? এখানে এবং এখানে দুটো হয়ে গেছে, আমরা এখানে লোকেশনটা দেখতে পারি। নিচে এসে আমরা যখন এই লোকেশনটা সিলেক্ট করলাম দু জায়গায়, তাহলে আমার একটা কোথায় কোথায় রান হবে, দু জায়গায় একটি রান হয়ে গেল। এখানে আরেকটি বিষয় আমরা এই অপশন আমরা দেখতেছি না, হয়তো বা ফেসবুকের অ্যালগোরিদমের প্রবলেমের জন্য, অথবা তারা এই অপশনটা হাইড করে রাখছে। আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে ইন বাল্ক লোকেশন থাকবে এখানে। তার মানে কি, আপনি বাংলাদেশের মধ্যে একটি রান করবেন, কিন্তু বাংলাদেশের মধ্যে আপনি রাজশাহীতে একটি রান করবেন না, তাহলে ওখানে বাল্কের জায়গায় থাকবে এক্সক্লুড এবং ইনক্লুড বলে দুটো অপশন থাকবে। যদি আপনার ইনক্লুড হয় সেটা হচ্ছে যোগ করা, আর এক্সক্লুড হলে কি সেটা কি বাদ দেওয়া। এই দুটো অপশন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে দেখবো, এখানে অপশন আসতেছে না, তো এটা আমরা দিতে পারবো। বাংলাদেশের মধ্যে আমার কুমিল্লাতে দরকার নেই, কুমিল্লা আমি বাদ দিব, তাহলে কুমিল্লা রাখতে হবে এক্সক্লুডের মধ্যে। আর যদি আমি চিটাগাং নিই তাহলে চিটাগাং নিতে হবে কোথায়, ইনক্লুডের মধ্যে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ এখানে বাংলাদেশ বা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, দেওয়ার পরে নিচে এসে এই যে সেভ অডিয়েন্স, এই সেভ অডিয়েন্স অপশন আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের 13 থেকে কত বছর বয়সে একটি রান হবে, লোকেশন কোথায়, বাংলাদেশ এবং হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপরে নিচে হচ্ছে পিপুল হু চুজ থ্রো টার্গেটিং, এটার দরকার নেই বা টার্গেটিং করতেও পারি, এটা আমাদের তেমন দরকার থাকে না। বুস্টের ক্ষেত্রে আমরা এটা ডিপলি আলোচনা করব কোথায়, অ্যাডস ম্যানেজার ক্রিয়েট থেকে। তারপরে নিচে এসে দেখেন ডিউরেশন, ডিউরেশন আপনি একটি কত দিনের জন্য একটি রান করবেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে আপনি 10 দিনের জন্য একটি রান করবেন, যখন আমি 10 দিন সিলেক্ট করলাম, দেখেন আজকে থেকে 10 দিন এখানে কত হয়ে যাবে বলেন, 17 মে হয়ে যাবে, তাই না? তারপরে আমি যদি এখানে 12 দিন সিলেক্ট করি, এখানে 12 দিন সিলেক্ট করে দেখেন 19 হয়ে গেল। তার মানে কি, এই ডেটে আপনার একটা কি হবে, শেষ হয়ে যাবে। আমি এখানে দিলাম ধরেন 5 দিন, 5 দিনের জন্য আমি একটি রান করব। 5 দিনের জন্য একটি রান করলে আমার এখানে কত আসতেছে, 12 তারিখে শেষ হয়ে যাবে। তারপরে আমরা এটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে বাজেটটা দিব, অর্থাৎ হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আমাদের বাজেটটা কত, এখানে আমরা বাজেটটা কি করব, সিলেক্ট করে দেব। বাজেটটা সিলেক্ট করলে আমরা কি পাবো এখানে, যে আমাদের অ্যাডস ক্যাম্পেইন রান আমি কত ডলার বা কত টাকায় করব, সেটা আমি এখান থেকে কি করব, সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে বাড়াবো, সর্বোচ্চ আপনি কত 5000 এখানে দেন, আর এখান থেকে আপনি কত 140 দিলে এটা ইরোর হয়, আমরা এটা সর্বনিম্ন আমি 500
করে দিতে হবে 600 করলে আমার এটা বেটার হয়, এবং এখান থেকে আমরা যত পারি বেশি করে দেব, বা ক্লায়েন্ট যেটা বলে আমাকে সেখান থেকে আমি করে দেব। করে দেওয়ার পরে এই যে প্লেসমেন্ট আছে, এই প্লেসমেন্ট এখানে কোথায় এখানে দেওয়া আছে, আমরা এটা অফ করে দিলে এই প্লেসমেন্ট মানে কোথায় কোথায় আমি অ্যাডটি রান করব, কোথায় কোথায় কী করব, অ্যাডটি রান করব। দেখেন এখানে ফেসবুক অটোমেটিকলি ফেসবুকের থ্রুতে অ্যাডটি রান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুকের থ্রুতে অটোমেটিকলি অ্যাডটি রান হচ্ছে। এখন আমি কি চাচ্ছি ইনস্টাগ্রামে অ্যাডটি রান করব, চাচ্ছি? নো, ইনস্টাগ্রাম বাংলাদেশে কয়জন চালাই, ইনস্টাগ্রাম আমি দেবো না। তবে আমি কি চাচ্ছি মেসেঞ্জারে অ্যাডটি রান করব। যদি আমাদের মেসেঞ্জারও হয় তাহলে আমি ইনস্টাগ্রামটা উঠিয়ে দেবো, দিয়ে মেসেঞ্জারটা রাখবো। এখন যদি আমি মনে করি যে না শুধুমাত্র আমি ফেসবুকে অ্যাডটি রান করব, ফেসবুকের কোথায়, স্ক্রল বারে যেখানে পোস্ট করা হয়, তাহলে আমি ফেসবুকের স্ক্রল বারে এখানেই শুধুমাত্র অ্যাডটি রান করব, তাহলে মেসেঞ্জার অপশন টিকচিহ্নটা উঠিয়ে দেবো। বুঝতে পারছি? যদি আমরা মেসেঞ্জারও চাই তাহলে মেসেঞ্জার করে দেবো। সাধারণত ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুকে এবং মেসেঞ্জারে দুটাতে হয়ে থাকে, আমরা দুটাতে দিয়ে রাখবো। দেওয়ার পরে নিচে এসে আমরা এই যে যেমন পেমেন্ট অপশন পাচ্ছি, কি পেমেন্ট মেথডে এসে এখানে আমি ড্রপ ডাউন বাটন যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে পাচ্ছি দেখেন পেমেন্টের অপশান, পেমেন্টের কি অপশান পাচ্ছি। এই যে অ্যাড অপশানে যখন আমরা ক্লিক করব তখন আমরা পেমেন্টের একটা বাটন পাবো। এখান থেকে আমরা এই যে অপশান আসার পরে আমরা যখন নেক্সট অপশানে ক্লিক করব, নেক্সট অপশানে ক্লিক করলে আপনি এখানে পাবেন কার্ড ডিটেলস, কি কার্ড ডিটেলস, নেম অন কার্ড মানে কার্ডের নাম। অর্থাৎ আমি যেই কার্ডটা কি করেছিলাম বলেন, আমি যেই কার্ডটা ইসলামী ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিয়েছিলাম, সেই কার্ডের যে পিছনের যে আমাদের কার্ডের যে নাম আছে, কার্ডের কি আছে, নাম আছে, এই কার্ডের নামটা আমাকে দিতে হবে। সবাই একটু ফলো করেন আমার দিকে, এটা সেই মাস্টার কার্ড, এই কার্ডের আমার যে পিছনে যে নাম আছে না, এই যে নাম, আমার নাম, এই নামটা এখানে দিতে হবে যার নামে কার্ড আছে। সেকেন্ড হচ্ছে কার্ড নাম্বার। কার্ড নাম্বার বলতে আমাদের কার্ডের যে উপরে অনেক সুন্দর করে বোল্ড করা নাম লেখা আছে, সরি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা আমাকে এখানে দিতে হবে। এবং এম এ মান্থ, ওয়াই এ ইয়ার মানে মাস বছর, এবং এখানে দেখেন আমার দেওয়া আছে মাস এবং বছর, এই দুইটা আমাকে দিতে হবে। সেকেন্ড হচ্ছে সিভিভি মানে হচ্ছে কার্ড ভেরিফিকেশন ভ্যালু। সিভিভি পুনরূপ কি বললাম, কার্ড ভেরিফিকেশন ভ্যালু। এই কার্ড ভেরিফিকেশন ভ্যালু থাকে আপনার হচ্ছে কার্ডের পিছনের 3 সংখ্যার, এটা গোপন নাম্বার বা গোপন কোড বলা হয়, সেই 3 নাম্বারের কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি সেভ করলে আপনার কাছে একটা মেসেজ এর নোটিফিকেশন যাবে, ওখানে পিন নাম্বার সেট আপ করে দিলে আপনার এটা কি হয়ে যাবে, আপনার এই অ্যাড থেকে আপনার এই কার্ড থেকে টাকা কেটে নেবে পর্যায়ক্রমে। আপনি যে টাকা ওখানে সিলেক্ট করে রাখছেন সেই টাকা শুধুমাত্র আপনার অ্যাডস ক্যাম্পেইনে কেটে নেবে। আমি সেভ করে দিলাম, সেভ করে দিলেই এই অ্যাডটি আপনার কি থাকবে, দিয়ে আমরা এখানে পাবলিশ করে দেবো। এই যে পাবলিশ করে দিলে এখন এই কার্ডের অপশন পাবে, নেক্সট করে দিলে আপনার এই অ্যাডটা 6 ঘন্টা সর্বোচ্চ হয়তো বা 12 ঘন্টা স্পেন্ডিংয়ে রাখবে। কে রাখবে, ফেসবুক কর্তৃপক্ষ রাখবে। রাখার পরে আপনার এই অ্যাডটা কি করে দেবে, তারা অটোমেটিকলি রান করে দিবে। তাহলে দেখেন তো আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য ফেসবুক বুস্টে এটাই ছিল আপনাদের কি বুস্টের অপশান, এতটুকুই ক্লাস। কিন্তু আমরা যখন অ্যাডস ম্যানেজার থেকে আলোচনা করব তখন আলোচনা আমাদের শেষ থাকবে না, সেখানে আমরা পর্যায়ক্রমে অনেক আলোচনা পাবো। কথা কি বুঝতে পারছেন? কিন্তু বুস্টের ক্লাস এতটুকুই। এখন এখানে মজার বিষয় হলো যে আমরা ক্লায়েন্টের যে কাজ করব, অ্যাডস ক্যাম্পেইন রান করব, ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি নেব, পেজ ম্যানেজার তো অ্যাক্সেস নেব, কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা 3টা জিনিস লাগবে। সেটা কি কি? প্রথমত লাগবে আমাদের কি, প্রথম লিব আমরা আপনার অ্যাডটি রান করতে কত ডলারে আপনি অ্যাডটি রান করাতে চান বা কত টাকায় অ্যাডটি রান করাতে চান। সেকেন্ড হচ্ছে আপনি কোন লোকেশনে অ্যাডটি রান করাতে চান। থার্ড হচ্ছে কত দিনের জন্য অ্যাডটি রান করাতে চান। এই 3টা হচ্ছে মেন। আপনি প্রোডাক্ট দেখে ক্লায়েন্ট কিন্তু অডিয়েন্স সম্পর্কে বুঝবে না, আপনাকে প্রোডাক্ট বুঝে আপনাকে অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমাদের কার্ড থেকে টাকা কেটে নেওয়ার মাধ্যমে আপনার অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। আশা করছি আপনারা এই বুস্টিংটা খুব সহজে বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।